নমস্কার বন্ধুরা, আজকের আমার চ্যানেল থেকে সবাইকে নমস্কার। আজকে আমি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি। আজকের আমি বানাবো চিকেনের একটু অন্য ধরনের একটা আইটেম, যার নাম চিকেন ফিঙ্গার। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, আর গাজরটা এরকম করে আগে থেকে কুচিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব আলুটাকে আমি আগে মেশিনের সাহায্যে ঘষে নিয়েছিলাম। এবারে আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করব পেঁয়াজটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজ কুচুনোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলো কিন্তু ভালো করে একদম ছোটো ছোটো করে কাটতে হবে। এখানে আমি অ্যাড করলাম চিকেনটাকে কিন্তু আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে অ্যাড করলাম আদা রসুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম বিট লবণ মানে ব্ল্যাক সল্ট, একটু দিলে ওটা টেস্টটা বাড়বে। এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো, এখানে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, আর দিলাম গুঁড়ো গরম মশলা। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব, ভালো করে এখানে মাখিয়ে নেব চামচ দিয়ে। দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে, পুরো মচমচে আর ক্রাঞ্চি। এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, পরিমাণমতো কর্নফ্লাওয়ার দেব। দিয়ে দিলাম বেসন আমি 2 চামচ বেসন দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে ভালো করে আবার মিক্স করব। আবার এখানে আমি দিয়ে দেব একটু বেকিং সোডা দিয়ে আবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। ভালো করে মিক্স করে 5-10 মিনিট এটাকে আবার রেখে দিতে হবে। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে, আর আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিলাম কর্নফ্লেক্সটাকে এরকম ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে, বা আপনারা মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এবার এটাকে আমি সাদা তেল নিলাম, তেল দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি অল্প অল্প করে এরকম পাকিয়ে ঠিক শেপটা বানাবো। আপনারা যে যেমন খুশি করে শেপ বানাতে পারেন, লম্বা, গোল বা চৌকো। আমি এটাকে লম্বা শেপ করলাম, যেহেতু আমি ফিঙ্গার বানাচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে কর্নফ্লেক্সের সাথে এরকম ভালো করে মাখিয়ে নেব। একটা করে এরকম করে ঠিক আমি যেমন করছি আপনারা ঠিক তেমনই করবেন। আপনারা আপনাদের মনের মতো করে যেমন খুশি শেপ করতে পারেন। আমি এটা লম্বা করেছি, তাই এটা আমি ফিঙ্গার বললাম। দেখুন এরমভাবে সুন্দর করে। এখানে আমি একটা কড়াইতে সাদা তেল নিয়েছি, তেলটা আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম। এবার এখানে আমি একটা করে ফিঙ্গারগুলো ছেড়ে দেব। দিয়ে ভালো করে হালকা আঁচটাকে কমিয়ে দেবো, মিডিয়াম রাখবো। রেখে ভালো করে আমি এটা ফ্রাই করব, যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়। তেলটা কিন্তু হালকা গরম হলেই আপনারা দেবেন, আবার তেলটা বেশি না গরম হয়ে যায়, নইলে তলা দিয়ে ধরে নেবে বা পুড়ে যাবে। এরকম হালকা লোতে রাখবেন, রেখে এবার আপনারা হালকা করে এরকম নাড়াচাড়া করবেন, যাতে একটার সাথে একটা লেগে যায় গায়ে। এটা খুবই সুন্দর খেতে, টেস্টি এবং ক্রাঞ্চি, পুরো দোকানের মতো স্বাদ। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি এটা আপনাদের ভালো লাগে, বাড়িতে বানিয়ে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন এটা আমি হয়ে গেছে, আমি এবার এটা একটা করে এটাকে তুলে নেব। পুরো দেখুন কালারটা কত সুন্দর এসছে, এরকম করে কালারটা আসবে। বেশি ডিপ ফ্রাই করলে আপনাদের পুড়ে যাবে, আর বেশি কম করলে ভিতরে কাঁচা থেকে যাবে। তাই যাতে বেশি না ডিপ ফ্রাই হয় আর কম ফ্রাই না হয়, করে এটাকে ফ্রাই করতে হবে, করলে আপনার ভিতরে কাঁচা থাকবে না। আর বাকি যেগুলো আছে আমি আবার কড়াতে দিয়ে দেব, দিয়ে আবার ফ্রাই করতে দেব, একটা করে ছিঁড়ে দিয়ে। দেখুন রেডি, কত সুন্দর আমি বানিয়েছি। আপনারা ঠিক এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই কেমন হলো একবার কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যদি আবার আপনাদের কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে এটা বানানোর, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, এটা খুব